1000 বছর বিদেশে কাটাও, তোমার আমানত নষ্ট করবে না। আর ওই বন্ড মহিলা থুয়া গেলে 2 মাস পরে এসে বউডা পাবা না। কতক্ষণ ঠিক কিনা? কত মেয়ে স্বামীর সোয়াগ ভালোবাসা থেকে বছরকে বছর পড়ে আছে, স্বামীর সোয়াগ পায় না, স্বামীর ভালোবাসা পায় না। স্বামী অক্ষম, কোনদিন বাপ মারে বলে না, ওরে দাঁত কামড়ায় পড়ে আছে স্বামীর বিটে ধরে। কারণ চিন্তা করে স্বামীরে যদি কষ্ট দিয়ে চলে যায়, মানুষ আমাকে মন্দ বলবে, বাবার ইজ্জত চলে যাবে, ভার ইজ্জত চলে যাবে। এই জন্য মুসলমান ওই গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করবা। কারণ নবীজির মা যিনি ছিলেন, ওই তৎকালীন জামানায় যেমন ছিল তার গুণ, তেমন ছিল তার রূপ। ও যুবক, কার পেটে আসছে রহমাতুল লিল আলামিন গো? তোমার মতোই তো মুসলমান ফাজিল মার্কা মহিলার গর্ভে থেকে বাইর হয় না। তোমার মতো মুসলমান শুনে নাও, আমার নবীর মা ছিল তৎকালীন জামানার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী। জোরে বলেন না ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বড় বিপদে পড়ে গেলে একদিকে মানত পুরা করতে হবে, অন্যদিকে 9 সালের একটাও রাজি নয়। যেটা রাজি হইল এডারেও করা যায় না, জনগণ চাপ দিতেছে, বিপদ না। লোকজনে ডাক দেখায়, এবার কুরাইশ বংশের বড় বড় নেতার কাছে গেলেন। 40 জন বড় নেতা আসলেন আব্দুল মুত্তালিবের বাড়ি। আরে একটু পরামর্শের জন্য পাঠাই, আপনাদের সাথে পরামর্শ করতে চাই। 9 ছেলের একটাও রাজি নয়। যেটা রাজি হয়েছে এটাও জবাই করা সম্ভব নয়। এখন কি করণীয় করা যায়? মানত তো পুরা করা লাগবে। কুরাইশ নেতারা কয়, যদিও আমরা তোমার চাইতে ছোট নেতা, পাতি নেতা, তবে একটা কথা বলি, আবার যদি জমজম কূপের পানি শুকায়া যায়, জনগণ মারা যাবে, শিশুরা মারা যাবে পিপাসায়। সুতরাং মানত পুরা করা লাগবেই। একবার বিপদে পড়েছিলাম, আর একবার করা যাবে না। আরে তাড়াতাড়ি তুমি মানত পুরা করো। আব্দুল মুত্তালিব কয়, কেমনে করা সম্ভব? কারণ আমার সন্তানেরা তো কেউ রাজি নাই, যে রাজি আছে তারা তো জবাই করা সম্ভব নয়। এর ডাকতে বলে, আব্দুল মুত্তালিব একটা ব্যবস্থা করো, লটারির ব্যবস্থা করো। লটারির মধ্যে পশুর নাম লেখো, তোমার সন্তান আব্দুল্লাহর নাম লেখো। যদি পশুর নাম ওঠে পশু জবাই করবা, যদি আব্দুল্লাহর নাম ওঠে তাকে জবাই করবা। সন্তানদের নাম দাও, আব্দুল্লাহর নাম দাও। অনেকবার অনেকগুলো নাম দিলেন। এ মুসলমান 100টা মুসলমান লটারি করা হলো। প্রথম টানে আব্দুল্লাহর নাম এসে গেল, ওই বালক সন্তান দিয়ে নামটা টানা হলো। প্রথম টান দিয়েছে লটারি খানা, আব্দুল্লাহর নাম দেখতে পেয়েছে। জনগণ কয়, ওই আব্দুল মুত্তালিব যেহেতু প্রথম টানে আসে আব্দুল্লাহর নাম, আর দেরি করে না, জবাই করো। মেয়েরা কয়, এই দেখছস নি তরবারি? এই নাম উঠছে তো হইছে কি? নাম উঠলেই কি জবাই করতে হইব? আমরা বেশি আসি, হবে না নে। আব্দুল মুত্তালিব বলে, আরেকটা টান দাও। দ্বিতীয় টানে আব্দুল্লাহর নাম, তৃতীয় টানে আব্দুল্লাহর নাম, চতুর্থ টানে আব্দুল্লাহর নাম, পঞ্চম টানে আব্দুল্লাহর নাম, সপ্তম নামে আব্দুল্লাহর নাম, 20 নম্বরে আব্দুল্লাহর নাম, 30 নম্বরে আব্দুল্লাহর নাম, 50 নম্বরে আব্দুল্লাহর নাম, 60 নম্বরে আব্দুল্লাহর নাম। ও যুবক, এই রকম টানতে টানতে 99 বার টানলেন। 99 বারই একই নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কয়বার? আসতে কইতেন না, জোরে কইতেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় করতাম না, এই তো কাছায় এসে লোক পাইলে আজকে চিন্তা করলাম, অনেকদিন পরে কুমিল্লা ঢুকলাম, একটু কুমিল্লার মানুষ একটু ওয়াজ শোনাই, বড়গুণপুর এলাকার মানুষগুলো প্রাণ ভরে ওয়াজ শোনায়। চিন্তা করলাম বাস্তবমুখী কিছু কথা শোনাবো, যাতে প্রাণ ভরে প্রাণটা জুড়িয়ে যায়। দুঃখের বিষয়, আয়া দেখি খালি গোয়ালি। কথা বুঝছি না? রোল কত? 1। ছাত্র কয়জন? আমি একা। কথা বুঝছি না? তো আসলে যা আছে আলহামদুলিল্লাহ, যারা আসছে আলহামদুলিল্লাহ, দরবার শুকরিয়া, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি। অনেক বেশি ভালো। সবচেয়ে বেশি পাওয়া হলো মাদ্রাসা কেমনে উন্নয়ন করা যাবে, মাদ্রাসাটা কেমনে চলবো, এই পরিকল্পনা আমাদের আগাইতে হবে। মাদ্রাসা কমিটি অনেক অনেক ভাগ্যবান এবং মাদ্রাসা কমিটির মানুষগুলো অনেক ভালো, শিক্ষক ছাত্র ভালো মিলে এত বড় একটা মাঠ বানাইছে, সুন্দর পরিবেশ। আল্লাহ যেন এই মাদ্রাসা, মদিনাওয়ালার মাদ্রাস, মদিনাওয়ালার মাঠ যেন সুন্দর থাকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। যেন বলেন ঠিক কিনা?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হয়নি গো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান সব লোকে বিদ্রোহী ঘোষণা করলেন আব্দুল মুত্তালিবের 99 বার নাম উঠছে কিনা চোখ বান্ধে ভালো করে দিয়ে টান দিয়া হয় লটারি 99 বার আব্দুল মুত্তালিব বললেন ভাইরা রে শোনো 99 বার নাম উঠছে আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর নাম এবার শেষ লটারি এবার যার নাম উঠবে তাকেই জবাই করা হবে মেয়েরা আব্দুল মুত্তালিব 99 বার নয় 100 বার নয় 100,000 বার যদি নাম ওঠে তবুও আমাদের সামনে থেকে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো যাবে না। এ বন্ধু শোনো গো এই 100 বার যখন টান দিছে লটারিটা টান দিছে রে এবার একটা উটের নাম আসছে জোরে বলেন মারহাবা আর টুলি কিসের নাম উটের নাম আব্দুল মুত্তালিব 100 উটটা নিয়া কোন কিতাবে আছে মুসলমান 10টা কেউ বলে 100টা আল্লাহর রাস্তে জবাই করে দিলেন এই উটগুলো জবাই করে দিলেন এদিকে মুসলমান জবাই হয়ে গেল মানুষ তো পুরা হয়ে গেল গো মা মরিয়ম নফলের কন্যা মরিয়ম বান্ধবীদের নিয়ে 200 নেতৃত্ব দিয়া 200 মহিলার নেতৃত্ব দিয়ে এসেছিল তারা ফিরে গেল নফল কন্যার মনে বড় জল্পনা আব্দুল্লাহরে বিয়ে করব নূরের মালিক আমি হব মারহাবা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা এই আব্দুল্লাহর পথের দিকে তাকায় রইলেন অফার দিলেন আব্দুল্লাহর জন্য আব্দুল মুত্তালিবের কাছে নফল কন্যা নফল রে পাঠাইলেন শোনো যাও যাও আব্বা জান যাও আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও নফলের কন্যা এই হুকুম শুনিয়ে আসলেন নফল চলে আসলেন এসে আব্দুল মুত্তালিবের বাড়ি আসলেন সালাম দেয় আপনার সঙ্গে কিছু আলাপ আছে একটু আলাপ সারতে চাই কি আমার যত সম্পদের অভাব নাই বাড়ির অভাব নাই যত সম্পদ আমি এই ধনী এই জমিনের মধ্যে মক্কার জমিনের মধ্যে আমি বড় ধনী আর একটা মাত্র আমার মেয়ে একটা ধনীর দুলালি একটা মাত্র আমার মেয়েটা তোমার সন্তানকে বিয়ে করতে চায় তুমি যদি রাজি হও বিয়ের দিন কান ফেলে দিই এরে আব্দুল মুত্তালিব ডাক দে কয় না ফেলে রে আরে বিয়ে দিব কেমনে করে আমি আমার ছোট্ট বন্ধু একসাথে যখন খেলা করেছিলাম রে একসাথে যখন চলাফেরা করেছি আমি তাকে কথা দিয়েছিলাম তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে এখন 9 ছেলে তো বিয়ে করে ফেলেছে বাদ আছে মাত্র একটা এটাও যদি আমি না দিই কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেখেন কাফেররাও কিন্তু তাদের ভিতরে ভয় ছিল প্রতিশ্রুতি ভঙ্গ করতো না কারণ 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না নাম্বার 1 মিথ্যে বলা নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করা নাম্বার 3 হলো মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে
নাম্বার 3 হলো প্রতিশ্রুতির ভঙ্গকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নফল মুখটা বেজার করে বাড়ি চলে গেল। বড় লোক আইছে গরিবের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে, কথা বুঝলেন? কিন্তু নফল বলতে আব্দুল মুত্তালিব বলতেছে, ভাই যেহেতু জবাই হয় না, আর আমার ছেলের লগে বাল্যকালে কথা দিছিলাম এক বন্ধুরে যে তোর যদি মেয়ে হয় আমার ছেলে, আর আমার ছেলে হলে তোর মেয়ে বিয়ে হবে, সুতরাং আমি যাই। এদিকে কাতার বন্দি হইয়া এলাকার মেয়েরা অপেক্ষা আছে আব্দুল্লাহর বিয়ে করব। রাস্তা দিয়ে আব্দুল্লাহ হাঁটতে পারে না, রুমাল মুড়ি দিয়ে আব্দুল্লাহ হাঁটে, কারণ আব্দুল্লাহ চেহারা যে দেখে সেই পাগল হয়ে যায়। কারণ নূরের ঝলক আব্দুল্লাহর কপালের মধ্যে ঝলঝল করে রে। ওরে আশিকের পাগলেরা সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দে কয়, ও মেয়েরা, মক্কার মেয়েরা রে, তোদের কি লজ্জা শরম নাই? আমি আব্দুল্লাহর পিছে ছাড়িস না, আমি রাস্তা দিয়ে চলতে পারি না, আমাকে এত বাধা দাও। আব্দুল্লাহ রে, তোমার জন্য পাগল না, কারণ তোমার ভিতরে এত বড় রহমতের নূর, যিনি কুল কায়নাতের রহমত, আমি তার জন্য পাগল রে, আমরা তোমার জন্য পাগল না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব বাল্য বন্ধু আব্দুল ওহাব জহুরীর বাড়ি গেছে, সালাম দিয়ে, একদম সালাম কালাম দিয়ে কথাবার্তা পরামর্শ। আব্দুল ওহাব, কি বন্ধু তুমি আইছো? আমি আইছি। তোমার মেয়ে কি বিয়ের উপযুক্ত হইছে? আব্দুল ওহাব বলে, বন্ধু, কারণ আমার কন্যারে আমি 5টা গুণের গুণান্বিত নারী গো। এ কুমিল্লার মেয়েরা শোন, আসল ওয়াদে চলে আইছি, যুবকেরা শোন। আব্দুল ওহাব জহুরীর কন্যার ভিতরে ছিল 5টা গুণ। এই 5 গুণের নারী যে বিয়ে করবে দুনিয়াতে সে শান্তি পাবে। এই 5 গুণের নারী যারা সংসারে আসবে সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। এই 5টা গুণের নারী বিবাহ করবা তোমরা। আমার বাজানটা তো নাই বলবো কারে, কারণ সুন্দরী চামড়া দেখে পাগল হয়ে গেছি আমরা। কারণ আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, বিপদ সব জায়গা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবী কয়, হায়াতি খায়রুল লাকুম। নবী আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এরে নবী আমার আসছে আপনার আমার জন্য মঙ্গলের জন্য গো। এই নবীরে পাইয়া যারা বেজার, এই নবীর বিরোধিতা করে যারা, এই নবীকে নিয়ে সমালোচনা করে যারা, এই নবীরে যারা কাউবয় কয়, এই নবীকে নিয়ে কটুক্ত করে, ঈমান চোরের দলেরা শোনো গো। নবী আমার ডাক দেখায়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম। উম্মতিরা যেমনি মুসলমান খাওয়া দাওয়া করে, যেমনি ঘর সংসার করে, এমনি আমিও নবী করলাম। এই জন্য নবী কয়, আমি আমার নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন মুসলমান গুনাহ মার্কা মানুষ হইয়া যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ যুবক, আমি একটু পিছনের দিকে যাই, তারপরে আলোচনাগুলো করব। ধীরে ধীরে আলোচনা। যুবক বাবারা, আইও, এর ছোট্ট নবী যিনি নূরের জগতের আলোচনা করা শুরু করলাম। আমার বাবারা, আমি ধীরে ধীরে নবীজির শান মানের মধ্যে ডুব দিব। এখানে মাদ্রাসার ও বাজান, এই মাদ্রাসার বিষয়ে কথা বলা লাগবে, কারণ এই জমিনের মধ্যে এমন একটা নবীর প্রতিষ্ঠান, দিনে প্রতিষ্ঠান। মাদ্রাসাগুলো হলো আমার নবীর বাগান। এর আল্লাহর ঘর হলো মুসলমান মসজিদ, এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল কানা হয়। এই
এই মাহফিলে রব্বে কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞা করে যখন ডাক দিয়ে বলে রব্বে কারীম, এই জমিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পিপাসায় কাতর গো, পশু পাখিগুলো পিপাসায় মারা যায়। আমি কুরাইশ নেতা হইয়া যদি আমি রক্ষা না করতে পারি, কুরাইশ নেতা হইয়া যদি পিপাসার পানি মিটাইতে না পারি, ও রব্বে কারীম তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার মালিক, তোমার নামে আমি একটা সন্তান জবাই করে দিব। নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জমজম কূপের পানি প্রবাহিত করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর আল্লাহ হলো ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, ঠিক কিনা? ও যুবক, খালি দৌড়াদৌড়ি করো, এ মহল থেকে ও মহলে দৌড়াদৌড়ি করো। রব্বে কারীম হলো সহায়, আমরা সহায়। রব্বে কারীম আমরা দুর্বল, আল্লাহ সবল। যিনি ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, যার প্রশংসা যার গুণগান গায়ে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জমজম কূপের পানিগুলো খাইয়া ও বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো গো, মহল্লার মানুষগুলো পান করো খাইলো, কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই মারত পুরা করবে, মনে নাই। মানুষ যখন মারা যায় প্রতিটা সন্তান তার প্রতি মুসলমান বাবার প্রতি 6টা হক থেকে যায়। যেমনি মুসলমান ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক মাগফিরাত কামনা করা, সব পৌঁছানো, মুসলমান জিয়ারত করা, প্রতিবেশী তাদের আপনজন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। আমি ধীরে ধীরে যাব, বাবা দিলের কান্না লাগা শুনে নাও। আব্দুল মুত্তালিবের মনে নাই, হঠাৎ একদিন রাত্রিবেলা ঘুমায় আছে। আব্দুল মুত্তালিবকে ডাক দে, বলে আব্দুল মুত্তালিব তুমি তোমার মানত পুরা করলা না, তোমার মানত তো পুরা করলা না। রব্বে কারীম বৃষ্টি তো দুনিয়ার মধ্যে জমজম কূপের পানি প্রবাহিত করে দিছে গো। রব্বে কারীম তো বৃষ্টি তোমার পানি দিছে, তুমি রব্বে কারীমের দরবারে তুমি পুরা করলে না মানত। এরে আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে ডাকছে, 10 ছেলে সামনে হাজির। নবীজির আব্বা, এই যে মিলাদুন নবীর ওয়াজ আজকে শুনে নাও বাবা, আর ইতিহাসটা একটু জানতে হবে, বুঝতে হবে রে বাবা। এবার নবীজির বাবা ডাক দিয়ে বলেন, বাচ্চা শোনো, আরে আমি তো একটা নিয়ত করেছিলাম। ছেলেরা কয় বাবা কি? নিপের পানি যখন শুকায় গিয়েছিল, মরুভূমি প্রান্তরে মানুষগুলো যখন অনাহারে বৃষ্টিতে যখন মানুষ কান্নাকাটি করেছিল, আরে আপনি আব্দুল মুত্তালিবের কাছে আইয়া মহল্লার মানুষগুলো দাবি করেছিল গো, এরে আমি আব্দুল মুত্তালিব নিয়ত করেছিলাম যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দেয়, আমি আমার 10 ছেলের মধ্যে একটাকে জবাই করে দিব। ছেলেদেরকে ডাকতে বলে, বড় ছেলেকে ডাকতে বলে, বাবা আয়, তোমারে আমি জবাই করি, ওই প্রভুর নামে জবাই করি। বড় ছেলে কয় বাবা আমি মরতে রাজি নয়। ওরে মুসলমান মেজে ছেলেকে ডাক দে, কায় বাবাই। মেজে ছেলে কায় বাবা আমি মরতে রাজি নয়। ও যুবক বন্ধুরা আমার, মুসলমান শুনে নাও, এরে আমির হামজাকে ডাক দে, বলো আমির হামজা তোরে আমি জবাই করে দিব আমার আল্লাহরে খুশি করার জন্যে।
আমির হামজা কয় বাবা না না হবে না। আব্বাসকে ডাকতে বলে আব্বাস রে আয়, তুই আমার সেই ভালো সন্তান, তোরে আমি অত্যন্ত মায়া করি, আয় আয় তোরে আমি জবাই করি, আমার এই মানতটা পুরা করব। আব্বাস কয় বাবা তুমি কি পাগল হইছনি, আমি জবাই হতে রাজি নয়। এই রকম 9 ছেলেকে ডাক দিলেন, কোন ছেলে জবাই হতে রাজি হয় নাই গো। 9 ছেলেই কয় বাবা হবে না। ছোট্ট ছেলে 18 বছর বয়সে, যুবক বন্ধুরা শোন, নবীর বাবা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আয়, তুই একমাত্র ভরসা আমার, একমাত্র আমার ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ কয় বাবা গো কিসের জন্য আমাকে ডাকছেন গো বাবা? কয় বাজান রে 1 বছর পূর্ণ হয়ে গেল, আমি নিয়ত করেছিলাম, আল্লাহ মানত করেছিলাম, জমজম কূপের পানি শুকায়া গিয়েছিল, সব মানুষ আসিয়া আমারে ধরল, কুরাইশ নেতারা আসিয়া আমারে ধরল, কত দোয়া করলাম, 40 জন নেতা এক জায়গা হইয়া দোয়া করলাম, পানি আসে নাই। যখন আমি নিয়ত করেছিলাম রব্বে কারিম গো, আমার এই 10 ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কোরবানি করে দিব, নিয়ত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। এ বাবা 1 বছর পূর্ণ হয়ে গেল, আমি আমার নিয়ত পুরা করি নাই, আমি এখনো পর্যন্ত মানত পুরা করি নাই গো। তোমার 10 ভাই, আমার তোমার 9 ভাই আমার কথাই রাজি হয় না, তুমি আমার শেষ ভরসা, তোমাকে আমি জবাই করব, আল্লাহর নামে জবাই করব। আব্দুল্লাহ কয় আলহামদুলিল্লাহ বাবা গো, আপনি আমাকে হুকুম করবেন যা আমি মেনে নিব, আপনি আমার জবাইয়ের জন্য প্রস্তুতি লন, আমি রব্বে কারিমের দরবারে যাইতে প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। রাজি হইল। সবচেয়ে ছোট ছেলে নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্বাসের পর বড় একটা আশা ছিল। আব্দুল মুত্তালিবের পর আপনার আমির হামজার পর আশা ছিল। এ আমার বাবারা গভীর মনোযোগ, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পর বড় আশা ছিল, সব আশা ছেড়ে দিছে। সব আশা যখন নিরাশ হয়ে গেল, আব্দুল্লাহ কয় বাবা গো তুমি আমাকে রব্বে কারিমের জন্য জবাই করবা, আমি রাজি। এই খবর যখন আব্দুল মুত্তালিব প্রচার করে দিলেন, আগামী দিন কাবার মালিকের নামে কাবার সামনে আমার ছোট পুত্রকে আমি জবাই করব। হাজার হাজার লোক আসলেন, এর মধ্যে 200 নারী 200 তরবারি হাতে করে রওনা দিলেন। এর মুসলমান শোনো শোনো, ভালো করে শোনো, আমার মা বোনেরা যারা আসো, মাইকের আওয়াজ যত দূর যায়, নওফেলের কন্যা মরিয়াম নেতৃত্ব দেয় 200 নারীর, 200 মেয়ের কমান্ডার নওফেলের কন্যা মরিয়াম। কয় মেয়েরা রে আয় আয়, আরে আগামীতে আমার নবী রাহমাতুল আলামিন আসবে রে, আমার নবীর বাবারে যদি মায়েরা ফেলায় রে, নবী কেমনে দুনিয়ার মুখ দেখব? কারণ আমার আব্বা জান রে তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জান জবুর কিতাবের পণ্ডিত রে। আমার আব্বা যখন কিতাব পড়তো, আখির নবীর নূর নিয়ে আখির নবীর আলোচনা করতো রে, আমি আমার বাবার পাশে বইয়া বইয়া শুনতাম। ওরে আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে আমি নূরে মদিনা দেখেছি, আমি নূরে মুহাম্মদ দেখেছি রে। আয় আয় আয়, আব্দুল্লাহ যদি জবাই হয়ে যাই রে, এই দুনিয়ার মধ্যে রহমতের নবী আইতো না। আরে রহমতের নবীর পাইতে হলে রে আব্দুল্লাহকে কুরবানি করা থেকে ঠেকাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা মরিয়াম ডাকতে বলে আব্দুল মুত্তালিব শোনো গো, যদি আব্দুল্লাহর যদি কোনো কিছু হয়, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আমরা মেয়েরা তোমার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিলাম। কারণ আব্দুল্লাহ আমরা বেঁচে থাকতে রে 200 নারীর হাতে তরবারি,
কয়শো? 200 মেয়েদের হাতে তরবারি। আব্দুল মুত্তালিব রে, তোমরা আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করো, কারণ আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই হতে দিব না। কারণ আব্দুল্লাহর নূরের মোবারকের মালিক আব্দুল্লাহ, আখিরি নবীর মালিক আব্দুল্লাহর ওরস থেকে আসবে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। আমরা বেঁচে থাকতে রে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। আর একটু জোরে বলেন মারহাবা। এ নূরের নবীর পাগলের রে, শোনো গো, মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব পাগলামি করো না, কারণ আমরা যেদিন তোমার আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায়ী যায়, সেদিন আমাদের বেশি বেশি লাভ হয়। তোমার আব্দুল্লাহর মুখ যেদিন আমরা দেখতে পাই, সেদিন আমাদের সব কাজে শান্তি লাগে। তোমার আব্দুল্লাহর মুখ দেখে যেদিন আমরা যেদিন কোন কাজে বাইর হয়ে কাজে সফলতা পাই, সুতরাং আব্দুল্লাহর কাজে যখন আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার কাজে গেলে ব্যবসা উন্নতি হয়, যে কাজে যাই সেই কাজে আমরা শান্তি পাই। সুতরাং আমরা বিদ্রোহী ঘোষণা করলাম, হয় মরব না বাঁচব, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষের মাহফিল গো, যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। 9 জন চাচা, 6 জন ফুফু। রাসূলের দাদির সংখ্যা ছিল মোট 6 জন। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুসলমান শোনো আব্দুল ওয়াহাব জুরি, নানির নাম হলো বাররা। এরে মুসলমান গভীর মনোযোগ, রাসূলের পৃথিবীর তখন মধ্যকালীন জামানায় মক্কা মদিনার জমিন মরুভূমি, কোনো বৃষ্টি হয় না। আমি রাসূলের প্রেমের একটু আলোচনা করি, আমি বাস্তবমুখী আলোচনা করব যুবকদের নিয়ে। আমার যুবক বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আপনারা মাঠে না আসবেন, আমিও আপনাদের আলোচনার মধ্যে ঢুকতে পারছি না। অনুরোধ করব যত তাড়াতাড়ি আসবেন আলোচনার মধ্যে ঢুকতে পারব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা ছিল মোট 10 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন ছেলে ছিল। মক্কা মদিনার জমিনে অনাবৃষ্টি গো, কোনো বৃষ্টি হয় না। মরুপ্রান্তরে পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা মক্কার মধ্যে যাইয়া কাবা শরীফের সামনে যে কান্নাকাটি শুরু করলো। বৃষ্টি হয় না, মানুষ এই মরুপ্রান্তরে পিপাসায় বড় কাতর। 40 জন নেতা ডাক দে বলে, কাবার মালিক, ও কাবার মালিক একটু বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি নামে নাই। লোকজন আসিয়া আব্দুল মুত্তালিবের বাড়ি ভিড় করলেন। আব্দুল মুত্তালিব শোনো, তোমার কাছে একটা দাবি, তুমি কুরাইশদের নেতা, যেহেতু কুরাইশ বংশের সবচেয়ে গৌরবময় নেতা তুমি, তোমার কাছে ফরিয়াদ করি, মক্কা মদিনার মানুষগুলো অনাবৃষ্টিতে কষ্টের মধ্যে আছে। জমজম কূপের পানিও শুকায় গেছে, জমজম কূপের পানিও নাই। তুমি কেমন নেতা গো, তুমি যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না করতে পারো গো, আব্দুল মুত্তালিব রে, তাহলে তোমারে আমরা মানব না, তোমার মতো নেতার পিছে আর ঘুরবো না। তুমি যে বড় নেতা,
এই কুরাইশ বংশের বড় নেতা, বড় মাথা, তুমি যদি পানির ব্যবস্থা না করে দিতে পারো, তোমার সঙ্গে বিদ্রোহী হবে, তোমার নেতা বলে মানা যাবে না। আল্লাহ। আব্দুল মুত্তালিব কম চেষ্টা করে নাই, কিন্তু রব্বে কারীম পানির ব্যবস্থা করে নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করে, ও পরওয়ারদিগার, কি কাজ করলে তুমি খুশি হবা, কি কাজ করলে তুমি রাজি হবা। এর মুসলমান যখন এই চিন্তা ভাবনা মনের ভিতরে গো, এমন সময় ভিতর থেকে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রব্বে কারীম তো আমার কাছে এ যুবক 16 জন সন্তান দিছে রে, 10টা হলো ছেলে, 6টা হলো মেয়ে। এই ছেলে মেয়েদের মধ্যে একজনকে যদি কাবার মালিকের নামে জবাই করা যায়, তাহলে হয়তো রব্বে কারীম একটু পানির ব্যবস্থা করে দিবে। মনে জল্পনা কল্পনা করতে করতে নিয়ত করে ফেললেন, ও কাবার মালিক পরওয়ারদিগার আলম, তুমি যদি এই জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, এই মানুষে খাইয়া জীবন ধারণ করবে, মানুষে খাবে, পশুতে খাবে, আমার সন্তানদের মধ্যে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সজ্জিত এ মানুষ, পৃথিবীর মানুষগুলো শোনো, রিজিকের মালিককে আরো জোরে বলেন কে? এই হায়াত মৌতের মালিককে, এই মাহফিলের মালিককে, আপনার মালিককে, সব কিছুর মালিক আমার রব্বে কারীম। আমরা শুরুতেই মহব্বতের সঙ্গে একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। শুধু বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে আসার জন্য, যে জান্নাতের বাগানে যাব, ঘর থেকে পাটা বাইর করার সঙ্গে সঙ্গে প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার জীবন থেকে ছুটে গেল, কত মিথ্যা কথা বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই গুনাহগুলো কোনদিন আমাদের হিসাবটা রব্বে কারীম ধরেন। এক ওয়াক্ত নামাজ যদি কারো জীবন থেকে চলে যায়, 80 পরিমাণ জাহান্নাম। যারা 1 পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে যে নামাজগুলো চলে গেছে, এইটা যদি রব্বে কারীম ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর কদম বিনে, বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। ওরে রাসূলুল্লাহর কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা
ভাই যে যেখানে আসেন চলে আসেন, মাপলে চলে আসেন, দয়া করে সবাই চলে আসেন। আর সবাই একটু সাউন্ড বাড়ে রাখেন। মুহাম্মাদ আল্লাহুম্মা রিওয়ানায়ালে সাইয়্যিদিনা শাফায়াতের তরিনো সাজায়া রে শাফায়াতি তোরি গোবান্ত সাজায়া পুলসিরাতের ঘাটে গড়াগবেন বন্দিয়া আল্লাহুম্মা মোহাম্মত একটু বলেন না, কোথায় গেলেন, কোথায় পাবো রাসূল আপনারে, আর কোথায় গেলেন, কোথায় পাবো বান্ধব তোমারে, গোমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা। রিওয়ানায়ালে এ দুনিয়ার মুসলমান মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা
না মদিনা দেখতে পারলাম না। মহব্বত বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা লাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান কত বছর? 18 বছর বয়স। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ, নাম কি? এ জোরে বলেন নাম কি? মন চাইলো মাদ্রাসার মাহফিল একটু মজা মেরে ওয়াজ করো। এই ছাত্ররা তুরাইয়ে বয়, তোদের শোনায়, তোদের ওয়াজ করবো দরকার করে দিলে কেন? আমির উলামিন সিদ্দিকী আয়া ভাল লাগে না, আমি রং তামাশা করতেও পারি না, কেন চোখে পানি মহব্বতের কথা কম, তার ফুলাফান না পাইলে কথা খুবই মজা লাগে। একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা অল্প চা লাগবে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, সামান্য ওরে সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা। এ নবী দুরূদ পড়ো, মিলাদুন নবীর মাহফিল মহব্বতে ওয়া আলা আলি। এ দুনিয়া সবাই যে দিন আমায় ভুলিবে, ওরে দুনিয়া সবাই যে দিন
আমার রাসূল সেই দিন দেখতে আসবে আমারে, আমার রাসূল সেই দিন দেখতে আসবে কবরে। আল্লাহুম্মা ওয়া লা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী উজাগার হয় না তুলনা। বলো জাগার হয় না তুলনা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বলো নূরে ঝলমল। হাজি ভাইরা হজের শেষে বলে তারা দেশে এসে গো আরে মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, নাই যে তার তুলনা। হ্যাঁ নাই যে তার তুলনা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল। আর জোরে বলেন মায়ার নবী নূরের নবী, আমার দয়াল নবী নূরের নবী। জাগার হয় না তুলনা, জাগার হয় না তুলনা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান